বিরিয়ানি শব্দটা শুনলে প্রত্যেকেই মনে করে একটি অয়েলি এবং মশলাযুক্ত রেসিপি, কিন্তু একেবারেই না। আমরা যে পদ্ধতিতে এই রেসিপি তৈরি করেছি সেটা একেবারে হেলদি এবং স্বাদকে অক্ষুণ্ণ রেখে স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ না করে আমরা এই রেসিপি তৈরি করেছি মাত্র 2 চামচ ঘি দিয়ে। তাই পদ্ধতিটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে 2 চামচ ঘি দেব। তারপর ঘিটা গরম হলে ওর মধ্যে বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব। 2 চামচ ঘিতেই পুরো রান্না হয়ে যাবে? পরে আর কোনো তেল বা ঘি কিছু দেবে না? পরে আর কোনো তেল বা ঘি কিছুই ইউজ করব না, এই 2 চামচ ঘিতেই পুরো রান্নাটা করব। এরপরে ওর মধ্যেই ওই আলুগুলোর মধ্যেই একটু ভাজা হয়ে গেলে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে লো ফ্লেমে বেরেস্তার মতো করে লাল লাল করে ভাজবো। ফ্লেমটা বাড়িয়ে দিলে পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভাজাটা হবে না। তারপরে ওর মধ্যে বড় বড় কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিয়ে ভালো করে ওই পেঁয়াজ আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে মিক্সড করে ওটা একটু ঢেকে দেব। দেখো চিকেন থেকে জল বেরিয়েছে। এরপর গ্রাইন্ডারে ফেটিয়ে রেখে আমি দইটা দিয়ে দেব। এটা টক দই ইউজ করলে তো? গো এটা টক দই দিয়েছি। এরপর বিরিয়ানি মশলা ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। তারপর ওটা ভালো করে বিরিয়ানি মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। আর অন্যদিকে একটা পাত্রে জল নিয়ে জলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর 20 মিনিট ভিজিয়ে রাখা বাসমতি রাইস, পাতিলেবু, স্বাদ মতো নুন দিয়ে ভাতটা একটু শক্ত শক্ত করে নেব। আর এইদিকে দেখুন চিকেনটাও আমাদের হয়ে গেছে। চিকেন থেকে দেখুন দই দেওয়ার কারণে কতটা তেল ছেড়েছে। আর ওর মধ্যে দিয়ে দেব দুধ, যার মধ্যে মেশানো আছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। এবার ওটা চিকেনের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে একটু চিনি দিয়ে ভালো করে ওটা মিক্সড করে নিয়ে ওই যে ভাত করে রেখেছিলাম ভাতটা দিয়ে দেব। উপর থেকে ওই যে দুধের মিশ্রণটা দিয়ে দিয়ে বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিয়ে আবার উপর থেকে ভাত একটু ছড়িয়ে দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে কেশর ছড়িয়ে দেব। 20 মিনিট ভাপে রেখে দেব। এই দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এবার সার্ভ করব। দারুণ হয়েছে তো, ভাবাই যায় না 2 চামচ ঘি দিয়ে, তাও আবার তেল ছাড়া। অসাধারণ হয়েছে।